ভারতের হায়দ্রাবাদে পুষ্পা 2 দ্য রুল ছবির প্রিমিয়ারের সময় এক নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলেঙ্গানা হাইকোর্ট। তবে এবার জেল থেকে ছাড়া পাওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এর আগে হায়দ্রাবাদের নিম্ন আদালত আল্লুকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গ্রেফতারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেখানে তার আবেদন মঞ্জুর করা হয়েছে। আল্লুকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আল্লু সহ মোট 7 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। অভিনেতার পাশাপাশি আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট। শনিবার সকালে জেল থেকে ছাড়া পান পুষ্পা খ্যাত এই অভিনেতা। এতে ক্ষুব্ধ হয়েছেন আল্লুর আইনজীবী অশোক। জেল থেকে ছাড়া পেয়ে আল্লু অর্জুন সংবাদ মাধ্যমকে অভিযোগ করেন, পুলিশ অকারণেই তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন। অনেক অনুরোধ করার পরও অভিনেতাকে সম্মান দেখানো হয়নি। আল্লুর ভাষায়, থানায় আসার আগে আমি পোশাক পরিবর্তন করতে চাই, পুলিশ দেয়নি। বলেছিলাম আমার সাথে তাহলে একজন লোক দিতে পারেন, আমি দ্রুত পোশাক পরিবর্তন করে আসব। আল্লু আরও বলেন, আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব। পুলিশ আমাকে নিয়ে এসেছে, এটা ভুল নয়, কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি, এটা ঠিক নয়। লেকিন সাউন্ড বহুত বড়া। এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, মামলা তুলে নিতে প্রস্তুত আমি আল্লু অর্জুনের গ্রেফতার হওয়ার খবর জানতাম না, আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনো হাত নেই। উল্লেখ্য, নারীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছেন আল্লু অর্জুন। এই ঘটনায় তার পরিবারকে 25 লাখ টাকাও দেওয়ার আশ্বাস দিয়েছেন এই অভিনেতা। আর আহত শিশুর চিকিৎসার দায়িত্বও নিয়েছেন তিনি। প্রসঙ্গত 4 ডিসেম্বর রাতে হায়দ্রাবাদে সন্ধ্যা থিয়েটারে ছিল পুষ্পা 2 প্রিমিয়ার শো। প্রিমিয়ার ঘিরে থিয়েটারের বাইরে ভিড় জমাতে থাকে দর্শকরা। পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লাঠিচার্জ করতে শুরু করে। সেই সময় উপস্থিত হন অভিনেতা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে দর্শকের উত্তেজনা আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে পদদলিত হয়ে আহত হন রেবতী ও তার ছেলে শ্রীতেজ। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেবতীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 11 ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনায় 8 দিন পর গ্রেফতার হন এই অভিনেতা। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।